আচ্ছা, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যার বাংলা মানে হচ্ছে ঘটমান অতীতকাল। আমি আমার গত দিনের ভিডিওগুলিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েছিলাম, আর আজকে পাস্ট কন্টিনিউয়াস। আমি পরের দিনকে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস মানে তুলনা করে পড়াবো। তাহলে আজকের আমাদের পড়ার বিষয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যার বাংলা মানে ঘটমান অতীতকাল। নিয়মটা কি আমরা পড়ে নিই। প্রথমে সাবজেক্ট বসে, তারপরে হয় ওয়াজ না হয় ওয়ার, এবং তারপরে ভার্বের সাথে আইএনজি হয়। প্রশ্ন হচ্ছে ওয়াজ ওয়ারের মধ্যে কোনটা হবে সেটা সাবজেক্ট বলে দেবে আমাদেরকে। তাহলে নিয়মটা আমাদের জানা হয়ে গেল, বাংলা মানে জানা হয়ে গেল। এবার আমরা জেনে নিই যে ঘটমান অতীতকালটা কি। যে অতীতকালে কোনো কাজ ঘটছিল সেটাই হচ্ছে ঘটমান অতীতকাল। যেমন বৃষ্টি পড়ছিল, আমার বাবা খবরের কাগজ পড়ছিলেন, মা রান্না করছিলেন, তারা একটা প্রজেক্টের উপর কাজ করছিল। অতীতকালে কোনো কাজ চলছিল, সেক্ষেত্রে আমরা এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা পড়ি। আমি যেভাবে দেখিয়ে দেবো সেভাবে লিখবা। প্রথমে পাস্ট কন্টিনিউয়াস বাংলা মানে নিয়মটা, এরপরে কার পরে কি বসে সেটা আমি একটু দেখে দিচ্ছি। আয়ের পরে ওয়াজ বসে, হি এর পরে ওয়াজ বসে, সি এর পরে ওয়াজ বসে, রাম মানে একটা নামের পরে ওয়াজ বসে। দে ওয়ার হয়, দে ওয়ার। দা বয়েজ ওয়ার মানে অনেকগুলি জিনিসের পরে ওয়ার বসে। এইবারটা আমরা আরো অনেক উদাহরণের মাধ্যমে ইংরেজিটা পড়ি। প্রথম যে উদাহরণটা দেওয়া আছে, মাই ফাদার ওয়াজ ট্রাভেলিং বাই এ ট্রেন, মানে আমার বাবা একটা ট্রেনে করে ভ্রমণ করছিলেন। 2 নম্বর উদাহরণটা দেখো, হি ওয়াজ নট গোয়িং দেয়ার, সে সেখানে যাচ্ছিল না। তাহলে প্রথম যে উদাহরণটা মাই ফাদার হচ্ছে একজনকে বোঝায়, তাই ওয়াজ হয়েছে এবং ট্রাভেল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। সেকেন্ড যে উদাহরণটা লেখা আছে, হি ওয়াজ নট গোয়িং দেয়ার, সে সেখানে যাচ্ছিল না। এটা হচ্ছে নট বসিয়ে নেগেটিভ করা হয়েছে। ওয়াজ এবং ওয়ারের পরে নট বসিয়ে নেগেটিভ করা হয়। দে ওয়ার প্লেয়িং ক্রিকেট আফটার স্কুল, তারা স্কুল ছুটি হওয়ার পরে ক্রিকেট খেলছিল। দে ওয়ার বাইং এ ফোন, তারা একটা ফোন কিনছিল। ব্যাপার হচ্ছে যে দের পরে কি বসে, দের পরে ওয়ার বসে, যেন না ভুল হয়। বাই মানে কেনা, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। দে ওয়ার বাইং এ ফোন, তারা একটা ফোন কিনছিল। বাংলা বাক্যগুলি খেয়াল করো। দে ওয়ার ফাইটিং, তারা মারামারি করছিল। দ্য কম্পিউটার ওয়াজ নট ওয়ার্কিং, মানে কম্পিউটারটি কাজ করছিল না। দ্য বয় ওয়াজ রিডিং দ্য বুক, বালকটি বই পড়ছিল। তারপরে যে উদাহরণটা রয়েছে, মাই ফ্রেন্ডস ওয়ার ওয়াচিং ফুটবল ম্যাচ অন টিভি, এটা হচ্ছে অন, এটা টিভি, এটা অন অন, এটা টিভি। অর্থাৎ আমার বন্ধুরা টিভিতে ফুটবল ম্যাচ দেখছিল। ইট ওয়াজ রেনিং হেভিলি ইয়াস্টারডে, মানে গতকাল খুব জোরে বৃষ্টিপাত হচ্ছিল বা ভীষণ বৃষ্টিপাত হচ্ছিল। মাই ফ্রেন্ড ওয়াজ ওয়াকিং, আমার বন্ধু হাঁটছিল। ইন দ্য পার্ক মানে পার্কে। হি ওয়াজ নট সাপোর্টিং মি, সে আমাকে সমর্থন করছিল না। SUPPORT, সাপোর্ট করা মানে সমর্থন করা, তার সাথে আইএনজি যোগ হয়েছে। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা পড়ার চেষ্টা করছি। আশা করছি উদাহরণগুলি তোমরা যদি পড়ো খুব ভালো করে পাস্ট কন্টিনিউয়াসটা তোমরা শিখতে পারবে। এই টেন্স যদি আমরা না শিখি তাহলে আমাদের কিন্তু ইংরেজিতে অনেক পিছিয়ে যেতে হবে, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে সাবজেক্ট যদি, আবার বলছি, সাবজেক্ট যদি একজন বোঝায় তাহলে কিন্তু ওয়াজ হয়। সাবজেক্ট একের বেশি বোঝালে ওয়ার হয়, এবং ওয়াজ এবং ওয়ারের পরে নট বসিয়ে নেগেটিভ করা হয়। ঠিক একইভাবে ওয়াজ এবং ওয়ারকে সাবজেক্টের আগে নিয়ে এসে প্রশ্ন করা হয়। এইবার আমরা নেগেটিভ এবং প্রশ্ন করাটা দেখে নিই। তোমরা এই উদাহরণগুলি আমার মুখের কথা শুনে লিখে নেবা। বাংলা আমি মুখে বলে দিচ্ছি, আমি বোর্ডে বাংলা লিখিনি, তোমরা বাংলাটা শুনে লিখবা এবং ইংরেজিটা লিখে নেবা। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো, আমি নিয়মটা আর একবার লিখেছি। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার এবং ভার্বের সাথে আইএনজি যোগ। একটা উদাহরণ দিয়েছি, দে ওয়ার নট গোয়িং, এটা নেগেটিভ উদাহরণ, তারা যাচ্ছিল না। প্রশ্ন করার সময় আমরা কি করব, ওয়ার এবং ওয়াজটাকে আগে নিয়ে আসবো।
যে সাবজেক্টের পরে যেটা যা বসে, মানে যদি দের পর, দেখো দের আগে ওয়ার এনে প্রশ্ন করছি, এর কারণটা কি, দের পরে ওয়ার বসে, তাই ওয়ারটাকে আগে নিয়ে এসে প্রশ্ন করতে হবে। যার পরে যেটা বসে সেইটাকে আগে নিয়ে এসে প্রশ্ন করতে হবে। যেমন দের পরে ওয়ার বসে, তাই ওয়ারটাকে আগে নিয়ে এসে প্রশ্ন করেছি। ওয়ার দে গোয়িং, তারা কি যাচ্ছিল, এরকম। হি ওয়াজ সার্চিং, সে খোঁজ করছিল বা খুঁজছিল, তাহলে ওয়াজ হি সার্চিং, এটা জিজ্ঞাসা চিহ্ন হবে, তোমরা একটু দিয়ে নেবে, এই জায়গাটায় জিজ্ঞাসা চিহ্ন তোমরা একটু দিয়ে নেবে। তাহলে ওয়াজ হি সার্চিং, সে কি খোঁজ করছিল, সে কি খুঁজছিল, এরকম। এরপরে আরো উদাহরণ রয়েছে, আরো উদাহরণের সাহায্যে আমরা পাস্ট কন্টিনিউয়াসটা পড়ি। যেমন আই ওয়াজ ওয়ার্কিং অন এ প্রজেক্ট, আমি একটা প্রজেক্টের উপর কাজ করছিলাম। তাহলে আই ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্কিং মানে কাজ করছিলাম, তাহলে আই ওয়াজ ওয়ার্কিং, আমি কাজ করছিলাম, অন এ প্রজেক্ট মানে একটা প্রজেক্টের উপরে। হি ওয়াজ নট স্লিপিং, সে ঘুমাচ্ছিল না, হোয়েন আই কল্ড হিম, আমি যখন তাকে ডেকেছিলাম, হি ওয়াজ নট স্লিপিং, সে ঘুমাচ্ছিল না। রবি ওয়াজ নট কলিং মি, রবি আমাকে ডাকছিল না। মাই সিস্টার ওয়াজ প্লেইং উইথ হার টয়েস, আমার বোন তার খেলনার সাথে খেলছিল। টয়েস মানে খেলনা, এর উইথ মানে সাথে, এটা মনে রাখবা। উইথ মাদার মানে মায়ের সাথে, উইথ ফাদার মানে বাবার সাথে, উইথ হার টয়েস মানে তার খেলনার সাথে। দ্য স্টুডেন্টস ওয়ার স্টাডিং হার্ড ফর দেয়ার এক্সাম, ছাত্রছাত্রীরা খুব পড়াশোনা করছিল তাদের পরীক্ষার জন্য। দে ওয়ার এনজয়িং, তারা আনন্দ করছিল। এবার আবার ওয়াজটাকে আগে এসে প্রশ্ন করা হয়েছে, ওয়াজ হি ট্রাভেলিং ইয়াস্টারডে, সে কি গতকাল ভ্রমণ করছিল, এরকম। ওয়ার দ্য চিলড্রেন গোয়িং টু স্কুল, বাচ্চারা কি বিদ্যালয়ে যাচ্ছিল। এবার ডবলেস ওয়ার্ড বসানো হয়েছে আগে। হোয়াট ওয়ার ইউ রিডিং লাস্ট নাইট, লাস্ট নাইট মানে গতকাল রাত্রিতে। হোয়াট ওয়ার ইউ রিডিং, তুমি কি পড়ছিলে। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আশা করছি ক্লাস ভালো লাগছে। যদি ক্লাস ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকবা।